ডাকাতি কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের ভয়ানক চুরি বৌদ্ধ মন্দিরে। একদিকে দুর্ধর্ষ ডাকাতি কাণ্ডে একের পর এক ত্রাস সৃষ্টিকারী ডাকাতদের পাকড়াও করছে পুলিশ, অপরদিকে চুরি কাণ্ড অব্যাহত রেখেছে নিশি কুটুম্বদের দল। রবিবার গভীর রাতে চুড়াইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ মন্দিরে চোরের দল হানা দিয়ে মন্দিরের সর্বস্ব লুট করে নেয়। মন্দিরের ভিক্ষুরা জানায় যে প্রতিদিনের ন্যায় গত রাতেও তারা খাবার বা রাতের খাবার সেরে প্রায় 2টোর পর ঘুমিয়ে পড়েন। যথারীতি মন্দির বন্ধ করে ও তালা দিয়ে রাখেন তারা। সোমবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান মন্দিরের গ্রিল ভাঙা ও সদর দরজা খোলা। সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করে তারা প্রত্যক্ষ করেন মন্দিরের 2টি দান বাক্স সহ মাইকের মেশিন ও অন্যান্য যাবতীয় জিনিসপত্র নেই। এমনকি মন্দিরের ভিতরে দামি পাথরের বৌদ্ধ মূর্তিগুলিও নিয়ে যায় চোরের দল। এতে খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী সহ মন্দিরের কমিটিরা সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা জানান সব মিলিয়ে প্রায় 4 লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হবে। এদিকে খবর দেওয়া হয় চুড়াইবাড়ি থানাতেও। সঙ্গে সঙ্গে ওসি খোকন সাহা দলবল নিয়ে সেখানে হাজির হন এবং সম্পূর্ণ ঘটনার খবর নিয়ে তদন্তের আশ্বাস দেন। এতে স্থানীয় বাসিন্দারা জানান বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, অথচ সেখানে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে চোরের দল। আমরা তো উপাসনা করি রাতে 7টার দিকে তো মিশিং আমরা উপাসনা করি, আর এরপরে তো 11টার দিকে হয়তো ঘুমাইলাম। ঘুমানোর পরে যখন সকালে ভোর 5টার সময় প্রতিদিন আমরা যখন প্রভাতে এই উপাসনা করি, উপাসনা করার সময় যখন ঘর থেকে বাইরে হয়েছি, বাইরে হয়ে দেখি যে বিহারের দরজা খোলা, জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের দরজা খোলা যখন দেখলাম, তখন আমি আমার যারা আছে আরও ভিক্ষু 2জন ভান্তে আছে, সেই ভান্তে করে জাগাই এরপরে আমরা ওই দেখলাম আমরা সব কিছু নিয়ে গেছে, বুদ্ধমূর্তি এবং মিশিং ও আবার মাইক্রোফোন এবং আরও 2টা দান বাক্স, একটা বড় একটা কিছু ছোটো, 2টা দান বাক্স এবং আরও অন্যান্য জিনিসও নিয়ে গেছে। তাই আমি সবাইকে আবার এই গ্রামের যে যারা কমিটিবৃন্দ আছেন এবং সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা ফোন করে অবগত করেছি। তারা সাথে সাথে এসে থানাকে কল করেছে। থানা যখন আসলো তখন থানায় ইনকোয়ারি করে আমাদের এগুলি সব দেখলো। তারা আরও জানান এই নিয়ে পরপর 4বার চুরিকাণ্ড সংঘটিত হয়েছে মন্দিরে, কিন্তু কোনোবারই নিশি কুটুম্ব দলে টিকির নাগাল পায়নি পুলিশ। তাই এবার পুলিশ এই চুরিকাণ্ড তদন্তক্রমে চোর শনাক্ত না করতে পারলে মন্দির কমিটি ও স্থানীয় এলাকাবাসীরা আন্দোলন সংগঠিত করবে বলে জানায়। অবশ্য পুলিশও বসে নেই। একের পর এক চুরি ও ডাকাতি কাণ্ডের কিনারা করতে রাতের ঘুম উবে গেছে। এরপরেও চোরের দল নিজেদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, সম্প্রতি থানা এলাকার গোবিন্দপুরে সেনার পোশাক পরে ভয়ঙ্কর ডাকাতি কাণ্ডে জড়িত একের পর এক ত্রাস সৃষ্টিকারী ডাকাতদের জালে তুলছে পুলিশ। আর ইতিমধ্যেই ফের চুরিকাণ্ড সংঘটিত করেছে চোরের দল। শুনলাম নাকি আমাদের চুড়াইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে চুরি হয়েছে। তার সঙ্গে আমরা আসলাম, আসার পর সব কিছু দেখলাম। দেখার পরে দেখা গেল যে আমাদের 2টা দান বাক্স ছিল, মাইকের মেশিন ছিল, তারপর আমাদের কিছু থাইল্যান্ড থেকে অষ্টধাতুর কিছু বুদ্ধ মূর্তি ছিল, সবগুলা চুরির দল নিয়ে গেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে থানাকে ফোন করলাম। থানার বড়বাবু এসেছিল, এসে সব ইনকোয়ারি করে গিয়েছে। দীক্ষার জন্য এই ব্যাপারটা চুরির দল চুরি করে ঠিক আছে, কিন্তু ধর্মীয় স্থানে যে ধর্মের লোক হোক চুরি করার একটা মানে ধর্মকে আঘাত করে, একটা নিজের হার্টের মধ্যে, একটা নিজের অন্তরের মধ্যে আঘাত করা। একটা ধর্মীয় স্থানে চুরি করা মানে একটা ধর্মের প্রতি, অন্য যে ধর্মের লোক হোক, একটা ধর্মের প্রতি একটা ধিক্কার জানানো ব্যাপার। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।